হ্যালো, গুড মর্নিং সবাইকে। কটা বাজে রে? 5:25। 5:25, পুরো অন্ধকার। আজকে হলো 10th জানুয়ারি 2025 আর 2026। আমি ফার্স্টে পড়ে আছি। যাই হোক, আজকে হলো আমার প্রি ওয়েডিং অ্যান্ড তার জন্য আমরা বেরিয়ে পড়েছি বাস ধরার জন্যে। অ্যান্ড তোমাদেরকেও দেখাবো যে কি হচ্ছে কি না হচ্ছে, সো স্টে টিউনড। আমাদের পাড়ার মাঠকে আমি এত ফাঁকা আর এত সকালে খুব কমই দেখি, কোনোদিনও দেখা হয় না। এই সকালবেলা জলকে ফেলেছে। অনেক ভোরবেলা আমরা আতপুরের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছিলাম আর তখনই এই বাসটা গেল। এরপরেই আমাদের বাসটা আসার কথা। 5-7 মিনিটের মধ্যেই আমাদের বাসটাও চলে এসেছিল। আর ওই যে আমাদের বাস, আই থিঙ্ক নাম মণিকাঞ্চন, এটা কল্যাণী থেকে দীঘা অব্দি যায়। সেবার বাসটা প্রচন্ড ফাঁকা ছিল আর বাসে উঠে সেটেল ডাউন হয়ে গেছিলাম আর তারপরে প্রচন্ড ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম একটা ছোট্ট ন্যাপ নেওয়া যাক। বাট বাস এত দূর ছিল আর এত আওয়াজ হচ্ছিল যে ঘুম তো কোনোভাবেই আসছিল না। আর সবাই মিলে একসাথে ছিলাম, তাই অতটা ঘুমও পাচ্ছিল না অনেস্টলি। বাসটা এইখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তো আমরা রেস্টরুমটা একটু ইউজ করলাম আর একটু চা খাওয়ার জন্য ওয়েট করলাম। আর প্রচন্ড ঠান্ডা ছিল, এতটাই ঠান্ডা ছিল আমরা সবাই কাঁপছিলাম। কোনো রকমে আমরা সবাই চা টা খেয়ে বাসে উঠলাম। আর বাসে উঠেই আমাদের ফার্স্ট কাজ ছিল হচ্ছে স্যান্ডউইচ খাওয়া, বিকজ আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, চিকেন স্যান্ডউইচ। আর ওখানে আমার ভাই, এখানে পাপা, এখানে অগ্নি, আর এখানে আমার স্যান্ডউইচ। And this is how I asked my friend to give me fake reviews online. ভালো হোক না হোক, আমি যখন বানিয়েছি ভালো বলতেই হবে। ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরেই আমরা চাউলখোলা নেমে ওখান থেকে একটা অটো ধরে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম, বিকজ আমাদের লোকেশন হচ্ছে মন্দারমণি। ইয়েস, আই ডিড মাই ড্রিমি মন্দারমণি প্রি ওয়েডিং শুট। অ্যান্ড এটা আমরা আই থিঙ্ক তাজপুরের রাস্তা দিয়ে সামহাওয়ার কোথাও একটা যাচ্ছিলাম। যেই রিসর্টটা যেটাতে আমরা যাচ্ছিলাম সেটা তাজপুরের একদমই কাছে আর মন্দারমণির একদমই এন্ডে। আমরা বুক করেছিলাম মন্দারমণিতে বেঙ্গল বিচ রিসর্ট, যেটা একদম তাজপুরের কাছে আর মন্দারমণির এন্ডে। আর দিস ওয়াজ আওয়ার রুম, ভেরি ছিমছাম অ্যান্ড কোজি কাইন্ড অফ, অ্যান্ড যথেষ্ট ক্লিনও ছিল। রুমে ব্যাগ ফ্যাগ রাখার পরে আমরা বাইরে চলে গেছিলাম, অ্যান্ড দিস ইজ দ্য বাইরের ভিউ সমুদ্রের দিক থেকে। আর তারপরে আমরা গেছিলাম একটু বিচের দিকে, জাস্ট টু সি হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য বিচ অ্যান্ড কোথায় শুটিংটা প্রপারলি করা যাবে কিনা, এগুলো একটু দেখার জন্য। অ্যান্ড বিচে গিয়ে যা অবস্থা দেখলাম, আই ওয়াজ লাইক রিয়েলি শক। ওখানে কুকুর মরে পড়ে রয়েছে, প্রত্যেকটা জায়গা নোংরা। অ্যান্ড আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কোথায় গেলে ভালো করে আমরা শুটিং করতে পারবো, বিকজ যেদিকেই তাকাচ্ছি সেদিকেই এত নোংরা ছিল। রুমে এসে লাঞ্চ অর্ডার করে ফ্রেশ হয়ে আই ডিড মাই মেকআপ লুক ফর মাই ডে শুট। অ্যান্ড তার কিছুক্ষণ পরেই আমাদের লাঞ্চ চলে এসেছিল। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে হচ্ছে চিকেন, ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাডটা আমরা নিজেরা কেটেছি, বাড়ি থেকে শসা এনেছিলাম, মিক্স ভেজ, রাইস
অ্যান্ড অলসো এই মেয়েটাও আছে খাবারের সাথে। আমি পারছি না করতে, মানে নেই হরায় বেড়েছে এত সুন্দর মেকআপ করার না। মিক্স ফেসটা ভালো হয়েছে, মিক্স ফেসটা ভালো করেছে। এটা হচ্ছে আমার প্রি ওয়েডিং এর লুক। ওভার লাগছে না দাদা? change my earrings or keep it like this please? এরকমই রাখার লাগে পুরোটা হচ্ছে এরকম। I chose a white theme for the day look because I think beige and white, I think they just go hand in hand, and puro lookta amar eto bhalo lagchilo, it was put together so nice and well. Ar শীতকাল ছিল বলে hairs were also looking good, কোনো humid weather ছিল না, so everything was really nice and good, and this was the pool view. And সব থেকে আনফরচুনেটলি আমাদের ফটোগ্রাফার পড়ে গেছিল বাসের মধ্যে, and he had injured me. এটা ছিল আমার ফাইনাল লুকটা। I loved the way my hairs were looking, and also এই ড্রেসটার সাথে খুব ভালো লাগছিল পুরো লুকটা। আর প্রচন্ড ঠান্ডা ছিল, বাট আমি সোয়েটার পরতে পারছিলাম না because I had to shoot. আর রীতিমতো তখন আমাদের ঠান্ডা লাগছিল। এই এক্সপ্রেশন গুলোর পেছনে যে কতটা ঠান্ডা লেগেছে সেটা শুধু আমিই জানি। দুপুরবেলা আমরা আমাদের শ্যুটটাও স্টার্ট করে দিয়েছিলাম সমুদ্রের ধারে, সবাই সোয়েটার পরে, একমাত্র আমি আর আমার দেন ফিয়ান্সে নাও হাজবেন্ড আমরা মোটামুটি শীতে কাঁপছিলাম বিকজ জলটা মারাত্মক ঠান্ডা ছিল। আর এই সাইডটা বেশ বিচটাও একটু লেস ক্রাউডেড ছিল, সো আর মনে হলো যে এটা পারফেক্ট লোকেশন হবে শুট করার জন্য। অ্যান্ড অলসো সানলাইটটা জাস্ট অসাধারণ ছিল, বাট ওই যে জলগুলো আসছে পায়ের মধ্যে, উই আর লাইক লিটারালি গন। ফটোগ্রাফার আমাদের একটা ইনস্ট্রাকশন দিচ্ছিল আর আমরা ঠিক উল্টো একটা কিছু করছিলাম। প্রথমে প্রচন্ড স্ট্রাগল করেছি আমরা এই শ্যুটটা করার সময়, অ্যান্ড শ্যুটটা কিছুক্ষণ করার পরে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই ভাবলাম যে একটু ডাব খাওয়া যাক বিকজ উই আর ইন আ সি বিচ, সো ডাব ইজ দি ওনলি বেস্ট অপশন দ্যাট উই ক্যান থিঙ্ক অফ। গলার আওয়াজ পুরো গেছে, শুট করতে করতে একটা বিচ্ছিরি ডিসরাপশন হয়েছে যে আমার ভাই অগ্নি কাউকে আমরা ফোনে পাচ্ছি না, আর বুঝতেও পারছি না যে কিভাবে ওদেরকে পাবো। হোটেলে গেলাম, কোন রকমে ওদেরকে পেয়েছি, আর এখন আবার যাচ্ছি শুটে। পুরো গোল্ডেন আবার এখন। টেনশনে ফেলে দিয়েছিস তুই আমাকে পুরো, সত্যি বলছি। গোল্ডেন আওয়ার ওয়াজ ডুইং ইটস ওয়ার্ক। আমি শুট ছেড়ে কিছুক্ষণের জন্য জাস্ট এই ভিউটাকে এনজয় করছিলাম। ইট ওয়াজ সো মাচ মেসমারাইজিং অ্যান্ড সুদিং টু মাই আইজ। আমার প্রি ওয়েডিং এর ফার্স্ট শুট আইডিয়া ওয়াজ অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড বাই লানা ডেল রে, অ্যান্ড এই ভিডিওটার পুরো কনসেপ্টটা ওরকমই ছিল। আর এই যখন আমি শ্যুটটা করছিলাম, ইট ওয়াজ অ্যাকচুয়ালি রিজেম্বলিং লানা ডেল রে, অ্যান্ড শি ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিটস। অ্যান্ড যখন এটা হচ্ছিল আমার মাথার মধ্যে লানা ডেল রেরই গানগুলো চলছিল, লাইক ইউ নো সানসেট, লাভ, রোম্যান্স, অ্যান্ড হোয়াট এলস ইউ নিড। ইটস আ পারফেক্ট লানা ডেল রে কোডেড থিং, ইউ নো। ফরেনের বিচে এসেছি। এই সুন্দর ভিউটা দেখার জন্য আমরা শুটের পরেও কিছুক্ষণ বিচে ওয়েট করছিলাম। ইট ওয়াজ জাস্ট লুকিং সো বিউটিফুল, ভেরি ড্রিমি। আমাদের শ্যুট এখন কমপ্লিট হয়ে গেছে, আমার ভয়েস পুরোপুরি চলে গেছে, আমি ঠিক করে কথা বলতে পারছি না, আমার এত গলা ব্যথা হচ্ছে। আর ফাইনালি শ্যুট কমপ্লিট হয়ে গেছে, একটা পার্ট, কালকে সকালে আরেকটা পার্ট হবে হোপফুলি, যদি ঘুম থেকে উঠতে পারি। আর সানডাউনও হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, চাটা খাবো। প্রচণ্ড পা ব্যথা করছে, আর আমি কিছুতেই চাইলে জোরে কথা বলতে পারছি না, মানে চেষ্টা করলেই গলার আওয়াজটা কেমন একটা হয়ে যাচ্ছে। সকাল থেকে আজকে এই অবস্থা, গিয়ে হোটেলে অবশ্যই গরম গরম জল আর চা এটা খেতে হবে। যেরকম কথা সেরকম কাজ, তাই গিয়েই আগে ফার্স্টে কফি খেলাম বিকজ ওটা ছাড়া হয়তো আমি আর সারা রাত কথাই বলতে পারতাম না।
রাতের লুকটার জন্য আমি একটা ব্ল্যাক ড্রেস সিলেক্ট করেছিলাম, অ্যান্ড এটা ছিল আমার হোল লুকটা। So cute. রাতের লুকটার জন্য দুজনেই আমরা ব্ল্যাক আউটফিট সিলেক্ট করেছিলাম। ওপরে ছিল একটা ব্ল্যাক ড্রেস উইথ ডেনিম, আর আমরা বিচের উদ্দেশ্যে চলে গেছিলাম বিকজ একদম বিচের কাছে গিয়ে আমাদেরকে শ্যুটটা করতে হতো, যেটা আমাদের থিম ছিল শ্যুটের জন্যে। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কোথায় এক্স্যাক্টলি শ্যুটটা করলে ভালো হয়, তো লাস্ট অব্দি ডিসাইড করলাম যে আমরা একদম বিচের কাছে চলে যাব। আর ওইখানে বিচটা মামামিতে অনেক অনেক দূরে, তো আমাদের প্রচুর হাঁটতে হয়েছিল। এখন আমরা এসেছি সেকেন্ড লুকটার জন্য শুট করতে, যেটা হচ্ছে একটা ব্ল্যাক আউটফিটে। আর এটাতে একটু অন্যরকম একটা শুট হবে। স্টে টিউন, দেখতে থাকো। ফটোগ্রাফার একটা ইনস্ট্রাকশন দিচ্ছিল আর আমরা পুরো উল্টোপাল্টা কাজ করছিলাম ওখানে। খুব বাজে শুট গেছিল, বাট যাই হোক আউটপুটটা ভালো এসেছে। একটু হাতটা ওঠো, হাতটা জিস তুমি পেছনে যাবো আগে হাতটা নিচে স্মাইল রাখ। হ্যাঁ হাতের সামনে যেতে হবে। নড়ো মানে ওটাকে যেরকম, হ্যাঁ এরকম করো। হ্যাঁ ভিডিওটা নেবো। হ্যাঁ চলো, আসো আস্তে আস্তে। হ্যাঁ দুজনের দিকে তাকাও, আমার দিকে না। This was the next morning. It was around 8 a.m. আর রাতে এসে we all just crashed onto the bed. আমাদের কারোর এনার্জি ছিল না যে কিছু করব। সকালবেলা শ্যুটের জন্যও আমি এখানে রেডি হচ্ছিলাম, অ্যান্ড রেডি হওয়ার পরে দিস ওয়াজ মাই লুক। আমি কিচ্ছু অ্যাপ্লাই করিনি, আই জাস্ট ইউজড ব্লাশ অ্যান্ড লিপস্টিক অ্যান্ড মাস্কারা অ্যান্ড সানস্ক্রিন, অ্যান্ড দ্যাটস ইট, বিকজ এর থেকে বেশি আর কিছু করার মতন ক্ষমতা ছিল না। অ্যান্ড আই জাস্ট touched up my hair as well. তো এখন হচ্ছে কটা বাজে? সকাল 7:30-8টা হবে। আর আমরা বেরিয়েছি ফার্স্ট মর্নিং এর শ্যুটটা করার জন্য, কিন্তু মর্নিং এর শ্যুটটা জানি না কিভাবে কমপ্লিট করা হবে, কারণ ওদের ফটোগ্রাফার যে আছে ওর পায়ে এতটাই জোরে লেগেছে, হি ইজ নট এবল টু ওয়াক প্রপারলি। পাপাই গেছে হচ্ছে টোটো ডাকতে, অ্যান্ড টোটোটা করে যদি বিচ অব্দি যেতে পারি তাহলে আমাদের শ্যুটটা আজকে কমপ্লিট হবে। মর্নিং এরটা না হলে কমপ্লিট হবে না। আমি ফুল রেডি হয়ে বসে আছি, মানে দাঁড়িয়ে আছি, জানি না কতটা কি করতে পারবো। নাহলে অপশন ছিল সাইকেল করে নিয়ে যাবো। কে চালাবো সাইকেল? আমি চালাতাম, কে চালাবো? যাই হোক, অনেক কষ্টর পরে টোটো পাওয়ার পরে আমরা আপাতত যাচ্ছি বিচের দিকে কিছু ছবি তোলার জন্যে। আর পেছনে আসছে আমার ভাই আর ফটোগ্রাফার, বেচারা হাঁটতেই পারছে না। যাই হোক, এখন দেখি কতটা ছবি তোলা যায়। বিচ এত দূরে, মন্দারমণির এই পারটা বিচটা এতটাই দূরে যে একদম বিচের কাছে পৌঁছানো খুবই মুশকিল হয়ে গেছিল। আর ফটোগ্রাফারেরও পায়ের কন্ডিশন অতটা ভালো ছিল না যে অতটা হেঁটে যাবে, তাই ডিসাইড করলাম এই মাঝখানেই আমরা শুটিং করব। বেশ সকালবেলায় আমরা শ্যুট করতে গেছিলাম, বাট রোদ্দুরের তাপটা এতটা বেশি ছিল যে উইদাউট সানগ্লাস তাকানো যাচ্ছিল না, অ্যান্ড যথেষ্ট গরম লাগছিল। একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কেউ বলবেই না ওটা জানুয়ারি মাসের 11 তারিখ।
এটা খাবে তো? কটা দেবো তোকে? ওটা বাটিতে না, বাটিতে না, বাটিতে না। ডিমটা মানুষের পরে না, আগে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো বড় বড় ডিমটা একটু বেশিক্ষণ পরেও নিতে পারছে। এটা ছিল আমাদের ব্রেকফাস্ট স্প্রেড, যেটা আমরা হোটেলে উপরে গিয়ে খেয়েছিলাম, যেখানে ওদের ক্যাফেটেরিয়া বা রুমটা ছিল যেখানে খাবারগুলো সার্ভ করা ছিল। আর ফটোগ্রাফারের খাবার আমরা অলরেডি রুমে পাঠিয়ে দিয়েছিলাম, বিকজ ওর ক্ষমতা হতো না সিঁড়ি ভেঙে উপরে ওঠার মতন। ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আমরা কুইকলি রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশন আপ হই, জামা কাপড় চেঞ্জ করি, আর আমাদের রিমেনিং প্যাকিংটাও কমপ্লিট করি। ডান। এই রুমটা এবারে ছেড়ে দেবো। চেক আউট হয়ে গেছে আমাদের, প্যাকিংও ডান, সবকিছু ডান। টাকাগুলো ওই দিকে রাখো। রিসেপশনে ব্যাগ রেখে আমরা বিচের দিকে যাব ডিসাইড করলাম। ওয়েদারটা খুব সুন্দর ছিল, খুব ভালো হাওয়া দিচ্ছিল সেদিনকে। রোদ্দুরটা বেশ গায়ে লাগছিল শীতকালে হওয়া সত্ত্বেও, বাট গিয়ে দেখি বিচ বিশাল দূরে, মানে এতটাই দূরে যে আমাদের হোটেল থেকে অনেকটা হাঁটতে হয়েছে। আর বিচটাও বেশ এরকম কাদা কাদা এরকম নরম টাইপের হয়েছিল, তাই হেঁটে যেতেও বেশ সময় লাগছিল, আর প্রচন্ড স্লিপও কাটছিলাম আমি সামহাও। অ্যাজ আই এম অলওয়েজ আ সি পার্সন, তাই ভাবলাম বাড়ি ফেরার আগে একটু ঢং করে ছবি টবি তুলে নিই, যাতে একটু ভ্যাকেশনও ফিল হয় কিছুক্ষণের জন্যে। আর একটু কেকও মেরে নিই, কারণ হাওয়াটা খুব সুন্দর ছিল আর মাই হেয়ার্স ওয়ার হেয়ারিং দ্যাট ডে। এখন যাচ্ছি হচ্ছে আমরা সি বিচের দিকে, একটু লাস্ট টাইমের মতন বিচটাকে এনজয় করে নিই। কি হচ্ছে? বিচে যাবো আর ডাব খাবো না, এটা হতেই পারে না। তাই ফেরার আগে একটা ডাব খেলাম, আর ডাবের শাঁসও খেলাম, যেটা আমি ভীষণ ভীষণ পছন্দ করি, মোর দ্যান ডাবের জল। আর এখানে আমি আর আমার দেন ফিয়ন্সে নাও হাজবেন্ড ওর সাথে আমি বসে বসে ডাব খাচ্ছিলাম। একটু টিপিক্যাল কাপল মোমেন্ট হচ্ছিল, যাই হোক একটু ক্রিঞ্জ লাগতে পারে, বাট এনিওয়ে বিয়ার উইথ আস। এন্ড দিস ইজ দ্য ফাইনাল টাটা টু দ্য বিচ, বিকজ এরপরে আমি বহুদিন পরে বিচকে দেখবো, জানি না কবে দেখবো, বাট ইয়া আই ওয়াজ হ্যাভিং আ রিয়েলি গুড টাইম। ওখানে ডাবটা এনজয় করছিলাম, আর আমরা ওয়েট করছিলাম যে আমাদের বাসের থেকে কল কখন আসবে, বিকজ বাসের কল এলেই আমরা এখান থেকে বেরোতাম। আর বেশ খানিকক্ষণ পরে আমাদের অটো চলে এসেছিল, বিকজ আমরা ওখান থেকে চাউলখোলা অটো করে যেতাম। আর এই হচ্ছে যাওয়ার পথটা, বিকজ এই সিনারিগুলো আমার ভীষণ ভালো লাগে। আমাদের ওখানে তো আমরা এরকম দেখতে পাই না,
বাট মন্দারমণি আগের থেকে অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে, প্রচন্ড নোংরাও হয়ে গেছে, প্রচুর প্রচুর হোটেল হয়ে গেছে যেটা আগে ছিল না। আর ন্যাচারাল বিউটিটা সামহাও অনেকটা ডিটোরিয়েট করেছে, যেটা আমার পার্সোনালি মনে হয়। বেশ অনেকক্ষণ অটোতে যাওয়ার পরে আমরা ফাইনালি চাউলখোলার দিকে পৌঁছে গেছিলাম। চাউলখোলা নেমে আমরা কিছু স্ন্যাক্স তুললাম। বাইরে ওয়েদার যেরকমই থাকুক, নিম্বুসটা ইজ আ মাস্ট, আর ওখানে সবার এই নিম্বুসটা খুব পছন্দ, তাই নিম্বুস নেওয়া হয়েছিল। আর আমি নেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, বিকজ আমি আর ওয়েট করতে পারছিলাম না। দেন আমরা বাসে উঠে পড়েছিলাম, আর আমাদের সবার একসাথে সিট পড়েছিল। আর বাসে উঠেই ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যা কিনেছি সেগুলোকে খাওয়া। এই সুন্দর সিনারিটা এনজয় করতে করতে আমরা বাস রাইড করে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর আমরা হোটেল থেকে চাউমিন কিনে এনেছিলাম লাঞ্চের জন্য, বিকজ আমরা লাঞ্চ টাইমে উঠেছিলাম বাসে। আর বেশ ভালোই ছিল চাউমিনটা, কলকাতার মতন তো ডেফিনেটলি নয়। চাউমিন খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে একেবারে আমরা চিপস খাওয়াও স্টার্ট করে দিলাম, বিকজ আই ক্যান নট ওয়েট ওয়েন ইট কামস টু চিপস। আর এখানে আমরা চিপস এনজয় করতে করতে দেখছিলাম ছেলেগুলো বেশ খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। আর ওরা চাউমিন খেয়ে ভাত ঘুম দিয়েছিল, যেটা খুব অদ্ভুত লেগেছিল আমার। মোটামুটি ওরা সবাই ঘুমিয়েছে, আমার আর অগ্নির এক ফোঁটাও ঘুম হয়নি, বিকজ আমরা গান শুনছিলাম আর এনজয় করছিলাম বাস রাইডটাকে, আর ঘুমও আমাদের পাচ্ছিল না। যাই হোক, আমাদের কাছে বটল রাখার জায়গা ছিল না, তাই ভাবছিলাম কিভাবে বটলটা রাখবো। তাই আমরা এইরকম ভাবে সিটের মধ্যে হ্যান্ডেলের মাঝখানে বটলটাকে প্লেস করেছিলাম। আর এটা যথেষ্ট একটা হাস্যকর মোমেন্ট ছিল, বেশ বুদ্ধিমানের কাজ ছিল। চাউমিন খেয়ে ভাত ঘুম দেওয়ার পরে এই যে আমার ফিয়ন্সে, ও তো তখনও একটা অন্যই জগতে ছিল। আর বেশ কিছুক্ষণ পরে আমরা ব্যারাকপুর চলে এসেছি, মানে বাড়ির একদম কাছে চলে এসেছি। আর এইটাই ছিল আমাদের মন্দারমণির প্রি ওয়েডিং শুটের একটা হোলসাম ব্লগ। আই হোপ তোমরা এনজয় করেছো, অ্যান্ড ডেফিনেটলি আমাকে জানিও ব্লগের কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড এনি কোয়েরিজ প্লিজ ডোন্ট ফরগেট টু কমেন্ট। আমি ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর এই ব্লগটাকে আমি এখানেই শেষ করব, বিকজ সামনে আরো নতুন নতুন ব্লগ আসছে, যেটা ইজ গোইং টু বি রিলেটেড টু মাই ম্যারেজ। অ্যান্ড ব্যারাকপুরের এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগে, কারণ এখানেই হচ্ছে দাদা বৌদি। আমার তো মনে হচ্ছিল যে আমি কাচের ভেতর থেকে গন্ধ পাচ্ছিলাম বিরিয়ানির, বাট যাই হোক আমরা আর নামিনি। আমার চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা পছন্দ হলে ডেফিনেটলি লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড শেয়ার করো তোমার বন্ধুদের সাথে অ্যান্ড ফ্যামিলিদের সাথে। টিল দেন, টেক কেয়ার, থ্যাংক ইউ।